সেটা হলো ময়দানে কারবালায় ইমামে হুসাইন আলাইহিস সালাম লাস্ট উনি যখন কারবালার ময়দানে হাজির হলেন, তখন এজিদের দল থেকে সৈন্যের একজন কমান্ডার, যিনি 1000 সৈন্য নিয়ে মুজাহিদ নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামকে পথ থেকে বাধ্য করেছিলেন কারবালায় আসতে, তার নাম ছিল হুর বিন ইয়াজিদ রিয়াহি। সেই হুর বিন ইয়াজিদ রিয়াহি উনি এজিদের দলে ছিল, এজিদের দলের নেতৃত্ব দিয়েছিল। সে বাহাদুর একজন সৈন্য ছিল। ইমাম হুসাইন যখন ময়দানে কারবালায় আসলেন, হুর বিন ইয়াজিদ রিয়াহি যিনি ইমাম হুসাইনকে দেখেছেন এজিদের দলে ছিল, ময়দানে কারবালায় উপস্থিত ছিলেন, তিনি একজন সৈন্য কমান্ডার, অনেক ফিজিক্যালি স্ট্রং, বাহাদুর সুজা একজন ব্যক্তি, বড় আলেম মুহাদ্দিস ছিলেন। সেই হুর বিন ইয়াজিদ রিয়াহি হঠাৎ করে এজিদের পক্ষ ত্যাগ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কদমে আসলেন। এসে বলতেছে, হুজুর আমি বড় অপরাধী, আপনাকে বাধ্য করেছি 1000 সৈন্য নিয়ে কারবালায় আসতে, বড় অপরাধী আমি। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দেখতে পেলাম একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, আমি সেটা বলতেছি। হুর বিন ইয়াজিদ রিয়াহি বলতেছে, হুজুর একদিকে দেখতেছি জান্নাত আর একদিকে দেখতেছি জাহান্নাম, এদিকেও নামাজ আছে কিন্তু জাহান্নামী, এদিকেও রোজা আছে জাহান্নামী, এদিকেও আযান ইকামত আছে কিন্তু এরা জাহান্নামী, আর এদিকে ইমাম হুসাইন এরা জান্নাতি। আমি ময়দানে কারবালার মধ্যে একদলকে জান্নাতি দেখতেছি আর একদলকে জাহান্নামী দেখতেছি। আমি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের দলে এসেছি, লাস্টে এসেছি, অপরাধ অনেক করেছি। আপনি বলুন আমার গুনাহ কি মাফ হবে? আমি যদি আপনার প্রেমের উপরে কারবালার ময়দানে নিজের জীবন উৎসর্গ করি, জীবন উৎসর্গ করি, শহীদ হই, আল্লাহ কি আমাকে মাফ করবে? ইমাম হুসাইন বলেছেন আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তিনি ঘোষণা করেছিলেন, হুর বিন ইয়াজিদ রিয়াহি যিনি এজিদের কমান্ডার ছিল সৈন্যদের, তিনি বলতেছেন এজিদি দল জাহান্নামী দল, হুসাইনি দল জান্নাতি দল। কিয়ামত পর্যন্ত আমরা ইমাম হুসাইনের দলে, জান্নাতের দলে থাকবো, থাকতে চাই কে চাই না বলে? আল্লাহ আমাদের এই হাত কবুল করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা, একটু মনোযোগী, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ। এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছে, স্কুল কলেজের অনেক ছাত্র, অনেক ট্যালেন্ট স্টুডেন্টস এখানে আছেন, অনেক উলামায়ে কেরাম আছেন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আপনাদেরকে নিয়ে আমি এটা কনভারসেশন, আপনাদের তাওয়াজ্জু, আপনাদের মনোযোগী, এটা আমাকে সাহস যোগাবে, উৎসাহিত করবে। আল্লাহর কোরআন, আল্লাহ ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেবে লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার মধ্যেও এরা আল্লাহর লানত প্রাপ্ত, মলউন, কিয়ামতের ময়দানে আখিরাতেও এরা মলউন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আল্লাহ তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব তাদের জন্য আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। কয়টা কথা বলা হয়েছে? একটা হলো দুনিয়া আখিরাতে দুনো জাহানে মলউন, দুই নম্বরের শাস্তি হলো জাহান্নামের কঠিন শাস্তি তাদেরকেই দেওয়া হবে। কারা? যারা আল্লাহ এবং রাসূলকে কি দেবে? একটু বড় করে বলুন, কি দেবে? আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেবে। এটাই হলো কোরআন শরীফের আয়াতের একদম সরল তরজমা, ট্রান্সলেশন। এখন এখানে একটা প্রশ্ন আসতেছে, আপনি একটু মনোযোগী, তারপরে এটা বুঝতে পারবেন। এখানে একটা প্রশ্ন আসতেছে, আপনাদের মধ্যে কেউ আমাকে প্রশ্ন করতে পারেন, আপনাদের পক্ষ হয়ে আমি আমাকে প্রশ্ন করছি, হুজুর
মানুষ আল্লাহকে কিভাবে কষ্ট দেবে? এখানে তো কোরআন শরীফ বলছে যে আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেবে, তো যে যাকে কষ্ট দিতে পারে, কষ্ট যাকে দেওয়া হয়, যে দেয় শক্তিশালীকে বলেন, যে কষ্ট দেয় ওনাকে বলা হয় জালেম। যে কষ্ট যাকে দেওয়া হয় তাকে বলা হয় মজলুম। আপনার বলেন জালেমের ক্ষমতা বেশি না মজলুমের ক্ষমতা বেশি? মজলুমের ক্ষমতা, যাকে কষ্ট দেওয়া হয়েছে তার ক্ষমতা যদি বেশ হয়, তো ওই জালেম কষ্ট কিভাবে দিতে পারবে? তাহলে বোঝা যাচ্ছে জালেম সাধারণত ক্ষমতাবান হয়, শক্তিশালী হয়, তারপরে দুর্বলের উপর জুলুম করতে পারে, ঠিক না? দুর্বলের উপরে মানুষ জুলুম করতে পারে, সবল দুর্বলের উপর জুলুম করতে পারে, দুর্বল তো সবলের উপরে জুলুম করতে পারে না। আপনারা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় ক্ষমতাধর কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন মহান, সর্বক্ষমতার অধিকারী। তিনি কোন বলে এই কায়নাত বিশ্বকে সৃষ্টি করেছেন, আবার কোন বললে এই কায়নাত বিশ্ব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। সৃষ্টির আগে যেমন পরিস্থিতি ছিল আবার সেই পরিস্থিতি হয়ে যাবে, কিছুই থাকবে না আল্লাহ ছাড়া আর কিছু। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন এক সময় আসবে, আল্লাহ বলতেছেন সৃষ্টির আগে আমি ছাড়া যেমন কিছু ছিল না, এমন এক সময় আসবে আমি ছাড়া কিছু থাকবে না। আল্লাহ ছাড়া কিছু থাকবে না, যেমন আল্লাহ ছাড়া কিছু ছিল না। সুবহানাল্লাহ বলেন সবাই। তো এখানে কি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কি আমাদের শক্তি দিয়ে আল্লাহকে কষ্ট দিতে পারবো? কেউ যদি বলে আল্লাহর ঘর মসজিদ আমরা ভেঙে ফেলবো, আল্লাহর ঘর ভেঙে ফেললে আল্লাহ কষ্ট পাবে, তো আল্লাহ বলতেছেন এই ঘর তো তোমরাই তৈরি করেছো, তোমরা ভেঙেছো। আমি আল্লাহ কোনো ঘরে থাকি না, আমার জন্য তোমরা তৈরি করেছো, আমার ঘর নাম দিয়েছো, আবার তোমরা ভেঙেছো। ক্ষতি আমাদের হয় না, তোমাদের ক্ষতি তোমরা করেছো। আল্লাহকে কষ্ট দেওয়ার কোন সুযোগ আপনাদের কাছে জানা থাকলে আমাকে বলেন, কোন অপশন, কোন লাইন, কোন তরিকা? আল্লাহকে কিভাবে কষ্ট দেখে? আল্লাহকে কোনো দেখা যায় না, আল্লাহকে শোনা যায় না, আল্লাহকে তো অনুভব করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিরাজমান সেটা আমরা আমাদের অনুভূতির বাইরে, তো আমরা আল্লাহকে কিভাবে কষ্ট দেব? তো আল্লাহকে কষ্ট দেওয়া বান্দার দ্বারা কোনোভাবে সম্ভবই না। কিন্তু আল্লাহ কোরআনে কেন বলেছেন যারা আল্লাহকে কষ্ট দেবে? তাহলে কোরআন বলতেছে কিছু অপশন, কিছু রাস্তা, কিছু কাজ আছে যেগুলো করলে আল্লাহ কষ্ট পায়, যেগুলো করলে আল্লাহকে কষ্ট দেওয়া সম্ভব না। কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো করলে আল্লাহর কুদরতের দিল কষ্ট পায়, আল্লাহ কষ্ট পান, আল্লাহ নারাজ হয়। সেগুলো কি আমি তাফসীরের কিতাব থেকে আপনাদেরকে রেফারেন্স সহ বলছি, একটু মনোযোগী। মুফাসসিরিন কিরাম যারা কোরআন শরীফের যারা এক্সপ্লাউন্ডার, কোরআনে পাকের যারা ব্যাখ্যা বিশ্লেষণকারী, এরা বলতেছেন এখানে ডাইরেক্ট আল্লাহকে কষ্ট দেওয়া বুঝায় নাই, এখানে আল্লাহ পাক ইনডাইরেক্ট বুঝিয়েছেন। কি মানে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, এর অর্থ হলো
ইন্নাল্লাযীনা ইউযুনা আউলিয়া আল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ইউযুনা আউলিয়া আল্লাহ, তাহলে বোঝা যাচ্ছে এখানে কি বলছে? ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ না, ইন্নাল্লাযীনা ইউযুনা আউলিয়া আল্লাহ। আল্লাহ বলতেছেন আমাকে তোমরা ডাইরেক্ট কষ্ট দিতে পারবে না, তোমাদের মাঝে সেই ক্ষমতা নাই, কিন্তু পৃথিবীর মধ্যে আমার কিছু প্রিয় বান্দা আছে যাদেরকে আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, যারা আমার জন্য সর্বস্ব কুরবান করেছে, এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করে। এ ধরনের প্রিয় মানুষদেরকে যারা কষ্ট দেবে, আমি আল্লাহ তাদের কারণে আমার কুদরতের দিলে কষ্ট পাবো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে ডাইরেক্ট কষ্ট দেওয়া যায় না। আউলিয়ায়ে কেরামকে যদি কষ্ট দেওয়া হয়, আল্লাহর প্রিয় বান্দাদেরকে যদি কষ্ট দেওয়া হয়, আউলিয়ায়ে কেরামের শানে যদি গুস্তাখি বিয়াদবি করা হয়, আউলিয়ায়ে কেরামদেরকে যদি কষ্ট দেওয়া হয়, আল্লাহ বলতেছেন সেই কষ্ট ওলিকে দেওয়া হয় নাই, সেই কষ্ট আমি আল্লাহকে দেওয়া হয়েছে। কথা বুঝে এসেছেন আপনাদের? তাহলে বোঝা যাচ্ছে কষ্ট আল্লাহকে দেওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহ কষ্ট পায় যদি আল্লাহর প্রিয় বান্দাদেরকে কষ্ট দেওয়া হয়। বুখারী শরীফের একটা হাদিস উলামায়ে কেরাম জানেন, আপনারা যারা শিক্ষিত, যারা বিভিন্ন স্টাডি করেন, আপনারাও এই হাদিস পেয়েছেন। এটা বুখারী শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب। যে ব্যক্তি আমার কোন ক্ষুদ্র, একদম ওলিদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, ওলিদের মধ্যে দরজা বদরজা আছে, ওলিদের মধ্যে বড় ছোট ওলি নেই। যেমন গৌসে পাক ইমামুল আউলিয়া, গৌসে পাকের অধীনে অনেক ওলি আছে, আছে না নেই? যারা কুতুবুল আকতাব, যাকে কুতুবুল আকতাব বলা হয় উনি গৌসুল আজম হয়। যিনি কুতুবুল আকতাব উনি গৌসুল আজম। গৌসুল আজমের একটা উপাধি হলো কুতুবুল আকতাব। গৌসুল আজম কুতুবুল আকতাব একজন হয়, ওনার অধীনে পৃথিবীর সমস্ত ওলিরা ওনার অধীনে হয়। তো ওনার সিরিয়াল, ওনার ক্ষমতা, ওনার মর্যাদা অনেক বড় না? এখানে ওলিদের মাঝে নরমের সাধারণ ওলি আছে, ওলিদের মাঝে কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে, আখিয়ার আছে, নকিব আছে, নুজুইব আছে, এগুলো দরজা। মাহবুব আছে, গৌস আছে, গৌসুল আজম আছে, কুতুব আছে, কুতুবুল আকতাব আছে, এগুলোর সব পজিশন। এক এক ওলি এক এক পজিশনে আরোহণ করে। সমস্ত ওলিদের মাঝে যিনি মহান উনি গৌসুল আজম হয়, ওনাকে কুতুবুল আকতাব বলা হয়। ইন ওলিয়লর ক্লাস দরজা। আর দেশের মধ্যে তো গৌসুল আজম বহুত আছে, তো গৌসুল আজম তো গো ইবের মা তাহা তো মধ্যে ওলিয়ল বিয়ন যে একজন গৌসুল আজমের সিট একখান প্রধানমন্ত্রী হব, এনে মন্ত্রী বহুত দায়িত্ব নেয়, কিন্তু প্রধানমন্ত্রীর সিট কোয়ান এটা দুইজন সিট আছে না প্রধানমন্ত্রী, গৌসুল আজমের সিট একখান। একটি গৌসুল আজমের সিটের উপর একজন গৌসুল আজম থাকবেন, আর সব গৌসুল আজম শাহ বগদাদ গৌসে আজমের অধীনস্থ বিভিন্ন মর্তবার মধ্যে আসীন থাকবেন। দরজার কথা। কিন্তু এখানে কোরআন শরীফ যা বলছে, আল্লাহর কোরআন বলতেছে গৌসুল আজম না, কুতুব নয়, আকতাব নয়, নকিব নজিব নয়, মাহবুব নয়,
অলিদের মধ্যে বড় বড় ক্লাসের যারা, এরা না, যারা নরমাল একদম প্রথম শ্রেণীর বলি, এ ধরনের একজন ক্ষুদ্র অতি প্রথম শ্রেণীর একজন ওলিকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ বলতেছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যদি আমার কোন প্রিয় বান্দাকে সে অনেক নির্ম একদম প্রথম শ্রেণীর হলেও আমার কোন ওলিকে যদি কেউ কষ্ট দেয়, কথায় যদি কষ্ট দেয়, কলমের মাধ্যমে যদি কষ্ট দেয়, শানে গুস্তাখি বিয়াদবি করে যদি কষ্ট দেয়, তাহলে ইন্তেকাম আমি নেব। যুদ্ধ আমি ঘোষণা করেছি তার বিরুদ্ধে, আমি তার মোকাবেলা করব, প্রতিশোধ আমি নেব, আমার ওলিরা নেবে না। কারণ আমার ওলিদেরকে যারা কষ্ট দেবে তারে আমি খোদার কুদরতের দিলের মধ্যে কষ্ট দিল। আচ্ছা, এখন আপনারা বলেন, এখান থেকে যদি একজন ওলিকে কষ্ট দিলে সেই কষ্ট যদি আল্লাহর কুদরতের অন্তরে হয়, তো ইমাম হুসাইনকে তারা কষ্ট দিয়েছেন। অনেক চিন্তা করবে কোরআন শরীফ, যারা ইমাম হুসাইনকে কষ্ট দেবে, যারা ইমাম হাসানকে কষ্ট দেবে, যারা ফাতেমাকে কষ্ট দিল, যারা খুদ মুস্তাফাকে কষ্ট দিল, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় অ্যাকশন নেবে। একজন ওলির শানে বিয়াদবি করলে, একজন ওলির সাথে কেউ গুস্তাখি বিয়াদবি করলে, তার বদলা যদি, তার বিরুদ্ধে যদি আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন, যারা ইমাম হুসাইন আলাইহিস সালামকে এভাবে কষ্ট দিয়েছে, যারা ইমাম হাসান মুজতাবাকে কষ্ট দিয়েছে, যারা হযরতে ফাতেমাতুজ জোহরাকে কষ্ট দিয়েছে, যারা দু জাহানের সুলতান বাদশাহ সম্রাট জনাবে মুস্তাফাকে কষ্ট দিয়েছে, তারা আল্লাহর কুদরতের দিলে কিভাবে কষ্ট দিয়েছে, তাদের বদলা ইমাম হুসাইন নেবে না, সুন্নি তোমরা তাদের বদলা নিতে হবে না, তাদের বদলা প্রতিশোধ খুদ আল্লাহ নেবে। তাদের প্রতিশোধ কে নেবে? আল্লাহ। এটা আল্লাহ ঘোষণা করেছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। ইমাম হুসাইন আলাইহিস সালামের কষ্ট দিয়ে দেয়, নবী কষ্ট পাই না? ইমাম হুসাইন আলাইহিস সালামের উপর আঘাত হয়েছে, রাসূল পাক কষ্ট পেয়েছে কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কষ্ট পেয়েছে কিনা? যাদেরকে তাজিম করা ফরজ, বাবা, যাদেরকে মহব্বত করা ফরজ, যাদেরকে ভালোবাসা ফরজ, যাদের অনুগত হওয়া ফরজ, যাদের ভালোবাসার নাম ঈমান, যাদেরকে মহব্বত করার নাম ঈমান, যাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার নাম ঈমান, তাদের সাথে যদি বেয়াদবি করা হয়, গুস্তাখি করা হয়, মুস্তাফাকে যদি কষ্ট দেওয়া হয়, কোন মানুষ ঈমানদার থাকতে পারবে? একটু বড় করে আব্দুল্লাহ বলেন, কেউ ঈমানদার থাকতে পারবে? যারা নবীকে কষ্ট দেবে তারা ঈমানদার থাকতে পারবে? যেহেতু নবীর নাম ঈমান। নবীর নাম কি? আপনি আপনার ঈমানের উপর হামলা হবে যদি রাসূল পাককে কষ্ট দেওয়া হয়। নবীর ভালোবাসার নাম ঈমান। করছেন না বাবা? তোমরা তো জানো রাসূল পাককে মহব্বত করা কি? তো মহব্বতের কতদূর মহব্বত, কিভাবে মহব্বত, রাসূলের পাকের মহব্বতের সীমানা কি? রাসূল পাককে একজন উম্মত কিভাবে মহব্বত করবে? নবীর ভালোবাসার মহব্বতের সীমানা কি? এক কথায়, আপনারা একটু মনোযোগী, এক কথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঈমানদারের কাছে তার জীবনের চাইতেও বেশি মায়ার হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঈমানদার উম্মতের কাছে তার জীবনের চাইতেও বেশি মায়াদার হতে হবে। যদি আপনার কাছে রাসূল পাক আপনার জীবনের চাইতে যদি মহব্বতের না হয়, রাসূল পাকের মহব্বত যদি আপনার কাছে আপনার জীবনের চাইতে যদি বেশি না হয়, আপনি কখনো মুমিন হতে পারবেন না। এটা কোরআনেরও ভাষা, হাদিসে পাকেরও ভাষা।
তাহলে যাকে মহব্বত করার নাম ঈমান, তাকে কষ্ট দিলে ঈমান থাকবে? কি বলেন আপনারা? যাকে মহব্বত করার নাম ঈমান, তাকে কষ্ট দিলে ঈমান থাকবে? আপনার কি হাদিস অনেকেই জানেন, শুনেছেন, অনেকের মুখস্থ আছে। হযরতে সাইয়্যিদনা উমর ইবনুল খাত্তাব, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা এত সুশৃঙ্খল শান্তিতে একটু সুন্দর করে বসেন। হুজুর এখানে আসবেন, আলোচনা করবেন, দীর্ঘক্ষণ আপনারা দেখতে পাবেন, আলোচনা শুনতে পাবেন। এই সময়টুকু নষ্ট কেন করবেন? হুজুর আসবে, এখানে বসবে, আলোচনা করবে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাসূল পাকের 2 নম্বরের খলিফা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পরে যার পজিশন, মাকাম, ইকে নিলিগু বিএম ডিস্টার্ব করে এটা লিয়ে আইও হুজুরে, এটা আইলে ভিতরেও খুশি হইবে, বিএম খুশি হইবে। আচ্ছা, একটু প্লিজ আপনারা ওনারা ওনাদের এদিকে যান না, আপনারা একটু শৃঙ্খল হয়ে বসেন, সুন্দর করে বসেন। আমি আল্লামা তাহিরি সাহেব হুজুর কেবলাকে এখানে মাহফিলে চলে আসার জন্য অনুরোধ করব। উনি মাহফিলে চলে আসবেন, আপনারা প্লিজ সুন্দর করে মাহফিলে বসেন। কিছুক্ষণ পরে আপনারা এখানে জায়গাও পাবেন না। যারা বসতে পারবেন, জায়গা নিয়ে বসতে পারবেন, আজকে সে ভাগ্যবান, কিন্তু কিছুক্ষণ পরে আর জায়গা আপনারা পাবেন না। আমার কথাটা একটু খেয়াল করেন। খলিফায়ে সানি হযরতে সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইসলামের উপরে রাসূল পাক নারা দিয়েছিলেন। আরে ভাই বোন, এত কিছু করে দেয়, কোনো কথা বলার সুযোগ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঈমানের উপরে কত নবী খুশি হয়ে আমার নবীর নারা আল্লাহু আকবরের ধ্বনি বুলন্দ করেছিলেন। হযরতে সাইয়্যিদনা উমর ইবনুল খাত্তাবের ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আসমানের ফেরেশতারা খুশি হয়েছিল। আসমানের ফেরেশতারা খুশি হয়ে হযরত উমর ইবনুল খাত্তাবের ইসলামের উপরে আসমানের ফেরেশতারা নারা লাগিয়েছিল আসমানে। কেমন ব্যক্তি দেখেন! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর 2 নম্বরের খলিফা, যার ইবাদতকে খুদ মুস্তাফা আকাশের তারার সাথে তুলনা করেছেন। আমার নবী বলেছেন, এ আয়েশা, আসমানের মধ্যে যেমন অগণিত তারা তোমাদের কাছে অগণিত হলেও আমি রাসূলের কাছে সংখ্যা জানা আছে। অগণিত তারা তোমরা যেগুলো দেখতেছো আকাশে, এ আয়েশা, সে আকাশের তারা পরিমাণ ইবাদত যদি কেউ করে থাকে তো একজন আছে, সেটা আমার উম্মতের মধ্যে উমর ইবনুল খাত্তাব, যার ইবাদতকে রাসূল পাক
আকাশের তারার মতো বলেছেন। কত বড় ওমর! তিনি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন, তুমি আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসার হদ সীমানা কতটুকু? তুমি যে আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসার সীমানা কতটুকু? আর ফোয়াসলের মহব্বত করি না নগরী, এখানে বড় করি মাতো না, ফোয়াসলের অনেক মহব্বত করো না, কিন্তু অনর জানর প্রশ্ন হইলে ফোয়ারে মহব্বত করিবেন না। আইকান মেসাল কই, হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জমানায় গোটা পৃথিবী ডুবে গিয়েছিল, আপনারা জানেন। পানি শুকানোর পরে হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেছিলেন, হে আল্লাহ, বিশ্বের কোটি কোটি লক্ষ কোটি মানুষকে পানির তলে তুমি খতম করেছ, এতগুলো মানুষকে আল্লাহ তুমি যে পানির নিচে খতম করে দিয়েছ, মরুভূমি করে ফেলেছ, কাহারও জন্য মন জ্বলে নাই? এই আল্লাহ তোমার দয়া হয় নাই? তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে উত্তরে বলেছিলেন, হে নূহ, তুমি নবী, দোয়া করেছ, একজন নবীর সাথে গোটা কায়নাতের সাথে তুলনা হয় না। আমার কাছে একজন নবীর মর্যাদা গোটা বিশ্ব থেকেও বেশি। তুমি দোয়া করেছ, তোমার দোয়ার কারণে আমি বিশ্বের উপরে কিয়ামত বর্পা করেছি। আল্লাহ, তোমার অন্তর কি জ্বলে নাই এতগুলো বান্দাকে? হ্যাঁ, আমার জ্বলেছে, কিন্তু আমি যদি এই গজব বন্ধ করতাম কাহারও জ্বলনের কারণে, কারণ মহব্বতে, তাহলে একটি মহিলার কারণে আমি আযাব তুলে নিতাম। যখন ওই মহিলাটিকে, সেই মহিলাটি হলো একজন সন্তানের মা, একজন সন্তানের মা। পানি যখন উঠতেছে, খতান কান খেয়াল করো বাজি, পানি যখন উঠতেছে, বাড়তেছে, মা নিজের সন্তানকে কত মায়া করে। মা সন্তানকে কাঁধের উপরে তুলে নিয়েছে, সন্তান যেন পানিতে ডুবে না যায়। করলে মহব্বত করেছ সন্তান, মা সন্তানকে কাঁধের উপরে তুলে নিলেন যাতে পানিতে যেন সন্তান ডুবে না যায়। সন্তানকে বাঁচানোর জন্য মা কাঁধের উপর তুলে নিলেন। পানি যখন মায়ের কাঁধ পর্যন্ত উঠে গেছে, সন্তানকে মাথায় তুলে নিলেন। তারপর সন্তানকে মরতে দিতে রাজি নেই মা। যখন পানি উঠতে উঠতে যখন মায়ের নাক, চেহারা, মাথা পর্যন্ত যখন ডুবে যাচ্ছে, তখন মা চেষ্টা করেছে হাতের উপর নিয়ে সন্তানকে বাঁচাইতে। আমি আল্লাহ লামকান থেকে এই মায়ের স্নেহ, এই মায়ের ভালোবাসা, এই মায়ের প্রতি, মা সন্তানের প্রতি এই মায়া স্নেহ, এটা আমি আল্লাহ আমার আরশ থেকে মায়ের স্নেহ মমতা দেখতেছিলাম, কিন্তু আমার কুদরতের দিল জ্বলছে না, যেহেতু আমার গজব শুরু হয়ে গেছে। এ নূহ যখন মা দেখতে পেল এখন মাও আর বাঁচবে না, মায়ের নাক ডুবে গেছে, মায়ের মাথার উপরে পানি যখন এসে গেছে, তখন সন্তানকে হাতের উপর আর না রেখে এখন সন্তানকে নিচে, পানির নিচে দিয়ে সন্তানের উপর দাঁড়িয়ে মা বাঁচতে চেয়েছিলেন। এতক্ষণ পর্যন্ত সন্তানকে বাঁচাইতে চেয়েছেন যতক্ষণ মায়ের জানের উপর হামলা হয় নাই। যখন মায়ের জান যখন আর রক্ষা হচ্ছে না, তখন ছেলেকে মাটির নিচে দিয়ে ছেলের উপর দাঁড়িয়ে মা বাঁচতে চেয়েছিলেন। এখানে অনাথ জানাতে হবে 91 মনত আছে না, অনাথ জানাতে মনত আছে। 91 সময় সন্তানকে মা রক্ষা করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরেও দেখতেছে মাও আর বাঁচবে না, তখন সন্তানকে তাহলে কি বুঝে গেল বাবা? মানুষ ছেলের সন্তানকে ভালোবাসে, মহব্বত করে, কিন্তু জানের চাইতে বেশি নয়, জানের চাইতে বেশি নয়। আমার নবী বললেন, এই উমর, তুমি আমাকে ভালোবাসার দাবি করেছো, তুমি আমাকে ভালোবাসো, মহব্বত করো,
তোমার ভালোবাসার সীমানা কতটুক? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমি আমার স্ত্রী পুত্র থেকে আপনাকে ভালোবাসি। আমার সমস্ত পৃথিবীর সবকিছু থেকে আমি আপনাকে ভালোবাসি, শুধু আমার জানের চাইতে বেশি না। কথা বুঝে দিচ্ছে না বাবাজি? শুধু আমার জান আমার কাছে প্রিয়, আমি আপনার মহব্বতে জান দিতে পারবো না, সবকিছু দিতে পারবো। আমার নবী বললেন, ওমর, তোমার কাছে তার কিছু বাকি নেই, জীবন ছাড়া তার কিছু বাকি নেই, সবকিছু আমার প্রেমের মতো কোরবান করেছ, জীবনটাই বেঁচে আছে। শুনো, এখনো তুমি ইমানদার হতে পারো নাই, তোমার জানের চাইতেও রাসূলের মহব্বত কোটি গুণ বেশি হতে হবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা কাকে বলতেছে? উমর ইবনে খাত্তাবকে বলতেছে, আমাদের মতো মানুষ না। উমর ইবনে খাত্তাবকে বলতেছে, যার ঈমানের উপরে মুস্তাফা নিজে ফখর করেছেন, যার ঈমানের উপরে খুদ ইসলাম ফখর করতেছে। সারা দুনিয়া আমরা সবাই মুসলমান হয়ে ইসলাম ধর্ম কবুল করে মুসলিম হয়ে আমরা ফখর করি। কিতাবের মধ্যে আছে, গোটা ইসলাম ফখর করে একজন ব্যক্তির উপরে, তিনি হলেন উমর ইবনে খাত্তাব। ইসলাম বলতেছে সমস্ত পৃথিবীর মানুষ আমি ইসলামকে গ্রহণ করে ফখর করে, কিন্তু আমি ইসলাম আল্লাহর কাছে ফখর করি, আল্লাহ আমি ইসলাম ধন্য উমর ইবনে খাত্তাবের মতো মুসলমান আমার মধ্যে অন্তর্ভুক্ত আছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এত বড় পজিশন উমর ইবনে খাত্তাব, সেই উমরকে রাসূল পাক বলতেছেন, ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই, যেহেতু তুমি এখনো নবীকে তোমার জানের চাইতে বেশি মহব্বত করতে পারো না। তখন ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার কদমে আমি এলান করতেছি, আল্লাহকে সাক্ষী করে এলান করতেছি, আপনাকে আমি ওমর আমার জানের চাইতে কোটি গুণ বেশি মায়া করি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? লা ইউমিনু আহাদুকুম, হাদিস শরীফে আপনারা সব সময় এটাকে শুনেন, লা ইউমিনু আহাদুকুম। এটা কামেল ঈমান নয়, এটা নফস ঈমানও হবে না, ঈমানের মূলও থাকবে না। কারণ ঈমানের মূল ঈমান রাসূল পাকের প্রেম, নবীর মহব্বত। নবীর মেহব্বতের সীমানা কতটুক? আপনার মা, আপনার বাবা, আপনার ছেলে সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনার দৌলত, টাকা পয়সা, তালিকা, খোদার জমিনে আপনার যত প্রিয় বস্তু আছে সবগুলোর চাইতে, এমনকি আপনার জীবনের চাইতেও, যতক্ষণ রাসূল পাক আপনার কাছে প্রিয় বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। ঠিক না বাবা? ঠিক না? আমাদের কাছে রাসূল পাকের মহব্বত জীবনের চাইতে বেশি। আমাদের জীবনের উপর হামলা হলেও আমরা সহ্য করব, কিন্তু মুস্তাফার উপর হামলা হলে, নবীর শানে গুস্তাখি বিয়াদবি হলে আমরা জীবনের পরোয়া করব না। এই জীবন দিয়ে হলেও মুস্তাফার শান রক্ষা করতে হবে। ঠিক কিনা বলে? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমাদের জানের চাইতে রাসূল পাক বেশি প্রিয়। আল্লাহ আপনারা বলেন, একজন নরমাল সাধারণ একজন ওলিকে কষ্ট দিলে তার প্রতিশোধ যদি খোদ আল্লাহ নেন, তো যারা ইমাম হুসাইনকে কষ্ট দিয়েছে, যারা ফাতেমাকে কষ্ট, আমার নবী বলেছেন ফাতেমা তু বুদআতুম মিন্নি, ফাতেমা বুদআতুম মিন্নি। আমার নবী হাদিসে পাক, বুখারী শরীফের হাদিস, আমার নবী ইরশাদ করেছেন ফাতেমা আমার কলিজার অঙ্গ। বাবা, ফাতেমা নবীর কি কলিজা। মানুষের শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ আছে। মানুষের শরীরের হাতও একটি অঙ্গ, মানুষের পাও একটি অঙ্গ, মানুষের শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ আছে। কিন্তু অনেক অঙ্গ আছে যেগুলো শরীর থেকে আলোক হলেও আপনি বেঁচে থাকবেন। এমন করছো, এমন করে মানুষের বডি, শরীরের মধ্যে বিভিন্ন অংশ আছে, প্রত্যেক অংশের এক হুকুম। অনেক অংশ আছে যেগুলো আঘাতপ্রাপ্ত হলে আপনার জীবনেও থাকে না,
আর অনেক অংশ আছে যেগুলো শরীর থেকে আলোক হলেও আপনি বেঁচে থাকবেন। গোটা হাত যদি গোটা হাত যদি খাটিয়ে লিখে ফেলায় মানুষের বাঁচিবে না, বাঁচিব। জুদা ফা যদি খাটিয়ে মানুষের ফা খাটিয়ে ফেলে মানুষ নাই। গোটা পা যদি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় মানুষ বাঁচে, কিন্তু কলিজা তো দূরের কথা, কলিজার একটি টুকরাও যদি কেটে ফেলে দেওয়া হয় তো মানুষের জীবন ঝুঁকিতে চলে যাবে। হার্ট সার্জারি, হার্ট থেকে কোনো অংশকে যদি কেটে ফেলা হয় মানুষের জীবন ঝুঁকিতে চলে যাবে, মানুষ বাঁচবে না। আমার নবী বলেছেন, ফাতেমা আমার শরীরের বিভিন্ন শরীরের অঙ্গ আছে কিন্তু আমার শরীরের কোনো অঙ্গের অংশ নয়, আমার ফাতেমা আমার হার্ট, আমার কলিজার অংশ। একটু বড় করে বলুন না সুবহান। আমার কলিজা। কেউ যদি ফাতেমার শানে বেয়াদবি করে, কেউ যদি ফাতেমাতুজ জোহরাকে কষ্ট দেয়, সে আমার শরীরে আঘাত করলো না, বরং সে আমার কলিজায় আঘাত করলো। বলেন কোথায় আঘাত করলো? কলিজায় আঘাত করলো। কেন? ফাতেমা আমার কলিজা। ফাতেমাতু বদাতুম মিন্নি, ফাতেমা আমার হার্ট, আমার কলিজার অংশ। ইউরিবুনি মা আরাবাহ, ইউরিবুনি মা আরাবাহ, ইউজিনি মা আযাহ। আমার ফাতেমা তোমার যে আচরণে, তোমার যে কার্যক্রমে, তোমার যে অবস্থা, তোমার কোল খেল, তোমার কার্যক্রম, যে আচরণে আমার ফাতেমা খুশি হবে, আমি রাসূল সেই আচরণে খুশি হব। আমার ফাতেমা যদি খুশি হয় আমি তোমার উপর খুশি হয়ে যাব। আমার ফাতেমা যদি তোমার উপর নারাজ হয়, রাগ হয়, তাহলে আমি রাসূল তোমার উপর রাগান্বিত হয়ে যাব, নারাজ হয়ে যাব। আমার নবী বলতেছেন, আমি যদি নারাজ হই তো আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয় তো তোমার উপায় কি হবে? তোমার উপায় জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না। এগুলো হাদিসে পাওয়া। সুতরাং আজকে যারা ইমাম হুসাইনকে ভালোবেসেছেন, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বতে যারা এই মাহফিলের ব্যবস্থা করেছেন, 10 দিন ব্যাপী এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, শ্রম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, অনেক ত্যাগ করেছেন আল্লাহ এবং রসুলকে রাজি করতে। এতগুলো ত্যাগ ভালোবাসা আওলাদ রসুলের প্রতি, আহলে বাইতের প্রতি, কিয়ামতের ময়দানে এটা আপনাদের আমাদের সকলের নেজাতের উসিলা হবে। মুস্তাফা মদিনায় পাক থেকে আপনাদের এই কার্যক্রমের উপর খুশি হয়ে গেছে। কথা বাড়াবো না, সংক্ষেপে শেষ করছি। আমরা চট্টগ্রামে গাজী মিল্লাত আশিকে রসুল ওয়াইসুল কোরআনী সানি আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বললে আমরা সবাই চিনি। শেরে বাংলাকে সবাই চিনেন? মাশাআল্লাহ। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আশিকে রসুল, উনি মুস্তাফার কাছে কবুল হওয়ার কারণে সমস্ত সুন্নির অন্তরের মধ্যে উনি জায়গা করে নিয়েছেন। নবী রাজি হওয়ার কারণে সমস্ত সুন্নিরা গাজী মিল্লাতকে অন্তরের মধ্যে স্থান দিয়ে রেখেছেন। অন্তরের সেই বাগানে আল্লামা গাজী শেরে বাংলাকে মালি করে আপনারা স্থান দিয়েছেন, যেহেতু উনি ওনার জীবনকে মুস্তাফার প্রেমের মধ্যে উৎসর্গ করেছেন, নবী ওনাকে কবুল করেছেন। যাকে আর কইগুলো করে চলে তো এটা মানুষ কষ্ট গরম লাগতো অনেক চলিয়ে যান তাড়াতাড়ি চলিয়ে যায়, তাই চলিয়ে যান অনেক তাড়াতাড়ি। সম্মানিত হাজিরিন, গাজী মিল্লাত ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি সবসময় মুহররমুল হারামের মাস আসলে আমি ওনার সেই জীবনের মেসেজটি, উনি জীবনে সারা জীবন যে ওয়াজটি করেছিলেন সুন্নিদের বরাবরে, সুন্নিদেরকে সম্বোধন করে উনি যে বাণী জাতিকে দিয়ে গিয়েছিলেন, আমি ওনার একটি বাণী আপনাদের সামনে তুলে ধরতেছি। উনি বলতেছেন, কিয়ামতের ময়দানে কারবালায় শুক্রবার
সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছিল। আহলে বাইত একজন একজন করে প্রায় 72 জন শহীদ হয়ে গেছে। ময়দানে কারবালা কতজন শহীদ হয়েছে বলেন? 72 জন। সেখানে শুধু রসুল পাকের বংশীয়, ফাতেমার বংশীয় নবীর আত্মীয় আপন ছিল 17 জন অথবা 20 জন। রসুল পাকের আওলাদ কোরবা ছিল প্রায় 20 জনের মতো। মিশকাত শরীফেও এই হাদিস আছে, দুটি হাদিস। একটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। দুটো হাদিসের অর্থ মফহুম মুরাদ একটি, সেটা হলো হযরতে, একটু মনোযোগী, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুহররমের 10 তারিখ শুক্রবার জুমার নামাজের জন্য, জোহর জুমার জন্য আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহর পাশে বসেছি। চোখের মধ্যে তন্দ্রা আসলো। নামাজুল্লাহ সিরিবে কি গুমজাত জানা না এনে তন্দ্রা মুসৈদমিতি বইলি বর্ষমান মেনছুতে জিমেনি আর সিটেঙ্গে বাসায় কি হয় জিমেনি হয়। এই জিমেনি এখনো মানুষের ওজনও ভাঙে। একখান কথা মনে রাখবেন, খনিকে যদি ডাবালেলাম জিমত যায় গুম গিয়ে যায়, যদি খরচ করে আওয়াজ গজ্জি যায় বোধকে গুম গোরে গোর কারণেরই ঘুমের ঘোর যদি আওয়াজ শোনা যায় বসার সময় তাহলে উজু ভেঙে গেছে। আবার কেউ হেলান দিয়ে ঘুমাচ্ছ, যেটা হেলান দিয়েছ সেটা নিয়ে ফেললে যদি তুমি পড়ে যাও তাহলে উজু ভেঙে গেছে। এমতো অবস্থার মধ্যে নামাজ পড়লে আপনার নামাজ হয় নাই। তাহলে দরা মাত্র আপনার হুঁশ আছে, কিছু দলের মতো আপনি হুঁশ আছে বলতে পারেন, তাহলে উজু ভাঙে নাই, নামাজ পড়তে পারবেন। একটা এই মশলাটি একটু মনে রাখবেন। এতাল্লাই যারা মসৌদ গেলে বেশি ঘুমাইয়ে তারা ডেবালেলান দিয়ে নবিশ্ব, কারণ তুমি জানো না অনেক সময় ঘুম গভীর হয়ে যাবে, ডেবাল পড়ে গেলে তুমি পড়ে যাবে। এই পর্যায়ের ঘুম যদি তোমার হয় তাহলে তোমার উজু ভেঙে গেছে, তার নামাজ তো হয় নাই। তো এনে অনেক দাবি করতে কিন্তু নামাজ পর্যন্ত, কিন্তু আপনার নামাজ তো হয় নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি দুপুরের সময় আল্লাহর ঘর খানায় কাবার পাশে যখন আমার চোখের মধ্যে তন্দ্রা আসলো, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই তন্দ্রা অবস্থার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আমি এই তন্দ্রা অবস্থার মধ্যে চোখ বন্ধ করেছি, আমি আমার নবী মুস্তাফাকে দেখতে পাচ্ছি। এমনি গভীর ঘুমেও, ঘুমের মধ্যে যদি কোনো উম্মত রসুল পাককে দেখে তাহলে কোনো সন্দেহ নাই আপনি রসুলকে দেখেছেন। তোমরা যারা শৃঙ্খলা রক্ষা করিবে এই তারা যদি বিশৃঙ্খলা করো তাহলে আর খারে কইম বাজে। শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি রাসূল পাককে স্বপ্নে দেখেছেন। আপনাদের মধ্যে, আমাদের মধ্যে অনেক ভাগ্যবান মানুষ আছে যারা আল্লাহর রাসূলকে স্বপ্নের মধ্যে দেখেছেন। মনে রাখবেন, যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবেন সে বাস্তবে নবীকে দেখেছে। যেহেতু শয়তান রাসূল পাকের আকৃতি সুরত ধারণ করে নবীর মতো হয়ে কিয়ামত পর্যন্ত উম্মতকে চেতনেও দুঃখ দিতে পারবে না, স্বপ্নের মধ্যেও দুঃখ দিতে পারবে না। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীকে, নবীর সুরত ধারণ করে নবীর মতো হয়ে শয়তান কোন উম্মতকে কিয়ামত পর্যন্ত জাগ্রত অবস্থায় দুঃখ দিতে পারবে না।
ঘুমের মধ্যেও দুঃখ দিতে পারবে না। তাহলে যে ব্যক্তি নবীকে দেখবে বাস্তবেই সে নবীকে দেখবে। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখলেন। স্বপ্নের মধ্যে চোখ বন্ধ করে দেখতেছেন, নবীকে দেখতেছেন। কিভাবে দেখতেছেন? রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। ওয়ালা রাসিহি ওয়া লিহাইয়াতিহি তুরাব, আমি রাসূল পাককে অনেকবার স্বপ্নে দেখেছি, এইভাবে আমি নবীকে দেখেছি। কিন্তু আজকের দেখা ভিন্ন। আজকে রাসূল পাককে দেখতেছি এমন আকৃতিতে যে রাসূল পাকের নূরানি দাড়ি মুবারক থেকে রক্তাক্ত মাটি পড়তেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক রক্তাক্ত মাটি, রাসূল পাক সরে পাক আমার নবীর সর মুবারকের মধ্যে রক্তাক্ত মাটি দেখতেছি, গোটা শরীরের মধ্যে রক্ত দেখতেছি। ওয়াফি ইয়াদিহি কারুর, রাসূল পাকের হাতের মধ্যে একটা জান্নাতের বোতল দেখতেছি। ওগো নবীরা তুমি দেখো কি দেখেন, ওগো বোতল দেখেন। ফিহি দামুন আবি, সেখানে তাজা তাজা রক্ত ভরে রেখেছে দেখেছি। আল্লাহ আল্লাহ। ময়দানে কারবালায় সকাল বেলা থেকে রাসূল পাকের আহলে বাইতগণ যারা ময়দানে কারবালায় শাহাদাত বরণ করেছেন, কোন শহীদের রক্ত ময়দানে কারবালায় পড়তে রাসূল পাক দেয় নাই। কারবালার জমিনে মুস্তাফা এসে সমস্ত শহাদাদের রক্ত নবীর হাতে কারবালার ময়দান থেকে এই বোতলের মধ্যে রাসূল পাক ভরে সংরক্ষণ করেছেন। ওয়া কত শহীদ দিনের জন্য শাহাদাত বরণ করেছেন, কত শহীদ দিনের জন্য শাহাদাত বরণ করেছেন। এরা রক্ত দিয়ে গোসল করেছেন, রক্ত জমিনে পড়েছে, কিন্তু রাসূল পাকের কলিজার টুকরা সুলতানে কারবালা ইমাম হুসাইনের রক্ত মুস্তাফা জমিনের মধ্যে পড়তে দেয় নাই। সমস্ত শুহাদায়ে কারবালার রক্ত রাসূল পাক নিজের হাতে জমিনে পড়তে না দিয়ে সবগুলো বোতলের মধ্যে ভরে নিলেন। মেশকাত শরীফের হাদিস, এটা মেশকাত শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি এমন ভাবে কাঁদছেন, আপনাকে তো এইভাবে মর্মান্তিক অবস্থা, এই ধরনের দুরূহ অবস্থার মধ্যে, এই ধরনের পরিস্থিতিতে, এই ধরনের অবস্থার মধ্যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে আর কোনোদিন দেখি নাই, আপনি এভাবে কাঁদতেছেন। আপনার মাথার তালু থেকে কদম পর্যন্ত গোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, আপনি কাঁদছেন, আপনার হাতের মধ্যে বোতল ভরা রক্ত দেখতেছি। তো আমার নবী উত্তর দিচ্ছেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো বাবা, একটু মনোযোগী, একটা হাদিসে পাক আমার নবী বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি আমার হাতের মধ্যে রক্ত দেখতেছো, আমার মাথার মধ্যে রক্তাক্ত মাটি দেখতেছ, আমার গোটা শরীরকে রক্তে রঞ্জিত দেখতেছ, আমি রক্তের মধ্যে যে গোসল করেছি দেখতেছ, রক্তের মধ্যে রঙিন হয়েছি দেখতেছ। কেন জানো? আমি তো মদিনা শরীফে ছিলাম যখন আমার কলেজের টুকরা নাতি ইমাম হুসাইন আওলাদে রাসূলগণ যখন ময়দানে কারবালায় শাহাদাত বরণ করছিলেন, আমি মদিনা শরীফ আর থাকি নাই, আমি সশরীরে কারবালার জমিনে চলে গিয়েছি। সমস্ত শুহাদাদের রক্তগুলো আমি বোতলের মধ্যে ভরেছি। আমি শাহিদতু কতলাল হুসাইনে আনফা, এই কিছুক্ষণ আগে আমি ময়দানে কারবালায় হাজির হয়েছি, ইমাম হুসাইনের পাশে দাঁড়িয়েছি। যেহেতু হুসাইনের কুরবানি, এটা আমি রাসূলের কুরবানি। হুসাইনের গলায় তলোয়ার চলা, এটা আমি রাসূলের গলায় তলোয়ার চলা। ইমাম হুসাইনের শাহাদাত গোয়াকে আমি মুস্তাফার শাহাদাত। সেজন্য আমি ওখানে হাজির হয়েছি, ওনার পাশে ছিলাম। সেজন্য আমার শরীরের মধ্যে রক্ত দেখতেছ, রক্তের মধ্যে তুমি আমাকে রঞ্জিত দেখতেছ। শুনো, এই রক্তগুলো আমি ময়দানে কারবালার মধ্যে পড়তে দিই নাই, শুহাদাদের রক্তগুলো আমি বোতলের মধ্যে সংরক্ষণ করেছি। কাল কিয়ামতের ময়দানে এই রক্তকে আল্লাহর সামনে তুলে ধরব। আমার এই কলেজের টুকরা নাতি এবং শুহাদায়ে কারবালা, এই নিরহ মানুষগুলোর, এই মজলুমগুলোর উপরে যে জুলুম করা হয়েছিল, সেই মজলুমিনদের
আওলাদে রাসূল আহলে বাইতের এই রক্তগুলো আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুলে ধরব এবং এগুলোর উসিলা দিয়ে আমার কোটি কোটি আশিক উম্মতের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কুরবানি ইমাম হুসাইনের, রক্ত ইমাম হুসাইনের, নেজাত আর নিয়ামত আমাদের জন্য। তো এই কথাটি গাজী-এ মিল্লাত ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটি ওয়াজ করতেন, যা হাদিসে আছে। এই কথাগুলো দিয়ে তিনি তাকরীর করতেন, ওয়াজ করতেন, তাকরীর করতেন, ওয়াজ করতেন। তিনি ওয়াজ তাকরীর করতেন এগুলো দিয়ে। তো তিনি এই হাদিসের আলোকে, এই হাদিসের প্রেক্ষিতে তিনি একটি কথা বলতেন, সেটা হলো কি, হযরত ময়দানে কারবালায়, এটা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির বাণী, আমি আপনাদের খেদমতে তুলে ধরতেছি। উনি বলতেছেন ময়দানে কারবালায় শুহাদাদের রক্ত যেমন কারবালার জমিনে রাসূল পাক পড়তে দেয় নাই, কিয়ামত পর্যন্ত যে সমস্ত আশিক রাসূল সুন্নিরা ইমাম হুসাইনের মহব্বতে একটি চোখের পানি ফেলবে, একটা মেয়ে সেই চোখের পানি মুস্তাফা নিজের সংরক্ষণ করবে, কিয়ামতের ময়দানে আপনার একটি চোখের পানি আপনি আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার উসিলা হয়ে যাবে। এই উসিলায় আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসিলায় আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার নাম ঈমান, নবীকে ভালোবাসার নাম ঈমান। তো নবীকে কষ্ট দেওয়ার নাম কুফরি, তো নবীকে কষ্ট দেওয়ার নাম যদি কুফরি হয়, মুস্তাফা খুদ বলতেছেন যারা ইমাম হুসাইনকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। তো নবীকে কষ্ট দেওয়া হয়েছে, ইমাম হুসাইনকে যারা আঘাত করেছে, আঘাত বিকিসিম। এক সময় এজিদিরা ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে যুদ্ধের ময়দানে তলোয়ারের মাধ্যমে বিভিন্ন রকমের বেয়াদবির মাধ্যমে ইমাম হুসাইনকে কষ্ট দিয়েছিল। সেই এজিদের অনুসারী এখনো পর্যন্ত পৃথিবীতে আছে না নাই? একটু বড় করে বলুন, আছে না নাই? এখনো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, যারা এজিদকে আমিরুল মুমিনিন বলে, এরা কি হুসাইনি না এজিদি? আপনারা এটা কি এজিদি না হুসাইনি? এজিদি। আমরা কি হুসাইনি থাকবো না এজিদি থাকবো? আমরা কি হুসাইনি দলে থাকবো না এজিদি দলে থাকবো? হাত তুলে বলুন আমরা হুসাইনি দলে থাকবো। দুনিয়ার মধ্যে আমরা হুসাইনি থাকবো, কবরের মধ্যে হুসাইনি হয়ে যাব, কিয়ামতের ময়দানে হুসাইনি হয়ে উঠবো। আল্লাহ জিন্দাবাদ। যেখানে হুসাইন থাকবে সেখানে গৌসে পাক থাকবে, যেখানে হুসাইন থাকবে সেখানে গৌসুল আজম থাকবে, সেখানে শাইন শাইখ সিরকুট থাকবে, সেখানে আওলাদ রাসূলরা থাকবে, সেখানে খাজা গরিব নওয়াজ থাকবে, সেখানে হযরতে শাহজি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ কি নাম, আনারুল্লাহ, আনারুল্লাহ, হযরতে আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি যার মাজার করেছেন, যার জিয়ারত করতেছেন, যাকে আপনারা মহব্বত করতেছেন, যাকে তাজিম করতেছেন, যার ছায়া তলে আপনারা এখানে বসবাস করতেছেন, সে আল্লাহর ওলি কিয়ামতের ময়দানে আপনাদের কি মনে হয় কি উনি কি এজিদির সাথে থাকবে না হুসাইনের সাথে থাকবে? বড় করে বলুন, উনি কার সাথে থাকবে? আমরা শাহজি ওনার সাথে থাকতে চাই কি চাই না? আমরা ওনার সাথে থাকবো, ইমাম হুসাইনের সাথে থাকবো, গোস পাকের সাথে থাকবো, গরিব নওয়াজের সাথে থাকবো, ফাতেমার সাথে থাকবো, রাসূল পাকের 1,24,000 সাহাবাদের সাথে থাকবো, নবীর সাথে হয়ে আপনারা সবাই সুন্নি জান্নাতে যাব। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করুক, আমিন। আর সবাই উচ্চ আওয়াজে বলুন আমিন। তো আমরা ইমাম হুসাইনকে কষ্ট দিতে চাই না, নবীর আহলে বাইতকে কষ্ট দেওয়া, নবীকে কষ্ট দেওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ
খুদ কোরআনে পাক ঘোষণা করেছেন যারা আল্লাহকে কষ্ট দেবে, রসুলকে কষ্ট দেবে, তাদের জন্য জাহান্নাম। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তো ওনাদেরকে কষ্ট দিলে জাহান্নাম, আর ওনাদেরকে ভালোবাসলে জান্নাত। তো জান্নাত আর জাহান্নাম একটি অপশনের উপরে নির্ভর করতেছে। নবীর আহলে বাইতকে মহব্বত করার নাম জান্নাতি হওয়া, আর নবীর আহলে বাইতের সাথে বেয়াদবি করা, দুশমনানে রাসূলকে, নবীর আওলাদের দুশমনকে যারা মহব্বত চেষ্টা দেবে তারা জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? হুসাইনি দল মানে জান্নাতি দলের নাম, আর ইয়াজিদি দল মানে জাহান্নামী দলের নাম। আমি একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি, এলোমেলো আলোচনা। ময়দানে কারবালা, বাবা ময়দানে সবাই শহীদ হয়ে গেছে, কেউ আর বাকি নেই, সবাই শহীদ হয়ে গেছে। সবাই শহীদ হওয়ার পরে শুধু ইমাম হুসাইন একজন আছে। আপনারা জানেন ইমাম হুসাইনের তাঁবুর মধ্যে সবাইকে দেখাশোনার জন্য একজন সাহসী মহিলা ছিলেন, তিনি জাইনব, হযরতে জাইনব বিনতে আলী। হযরতে জাইনব বিনতে আলী এটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের কন্যা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে কয়জন বলেন? মেয়ে কয়জন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীর ঘরে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওরস থেকে মোট সন্তানের সংখ্যা হলো 6 জন। কয়জন? 6 জন। এটা মনে রাখবেন আপনারা। আমরা আওলাদ রাসূলকে মহব্বত, আহলে বাইতকে মহব্বত করি। ফাতেমার বংশীয় আওলাদ কারা কারা এগুলো জানতে হবে। ওনার সন্তান ছেলে মেয়ে মোট কয়জন? 3 জন ছেলে, 3 জন কন্যা সন্তান। ছেলে 1 নম্বরে হযরত ইমাম হাসান, ইমাম হাসান। 2 নম্বরে ইমামে হুসাইন। 3 নম্বরে মুহসিন, হযরতে মুহসিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার আরেকটি সন্তান হয়েছিল, ওনার নাম মুহসিন। উনি কিন্তু শিশুখানে যখন ল্যাকটেশন, যখন দুধ পান করতেছে, আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছে। কন্যা সন্তান 3 জন। একজনের নাম উম্মে কুলসুম, আরেকজনের নাম রুকাইয়া, আরেকজনের নাম জাইনব। হযরতে জাইনব, রুকাইয়া, উম্মে কুলসুম। ফাতেমার বোনদের নামও রুকাইয়া, উম্মে কুলসুম, জাইনব, ফাতেমা। ফাতেমার মেয়েদের নামও ওনার বোনদের নামে নামকরণ করেছেন। একজনের নাম উম্মে কুলসুম, ওনাকে শাদী করেছেন ওমর ইবনুল খাত্তাব। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব ওনাকে শাদী করেছে। সেই ঘরের মধ্যে একটি সন্তান ছিল, ওনার নাম যায়েদ। ওনার ঘরের মধ্যে একজন কন্যা সন্তান ছিল, ওনার নাম উম্মে কুলসুম। তাও ওই নামে নাম। তারপরে হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বেটি রুকাইয়া। সেই রুকাইয়াও মুহসিনের মতো ছোটকালে মারা গেছে। তো উনি ইন্তেকাল করে, 2 জন ইন্তেকাল করেছেন, আর 4 জন বেঁচে ছিলেন। 4 জনের মধ্যে একজনকে ওমর ইবনুল খাত্তাব শাদী করেছেন, আর একজনকে হযরতে জাফর বিন আবি তালেব শাদী করেছেন। জাফর বিন আবি তালেব ইনি রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য ভাই জাফর, যিনি মুতার যুদ্ধের মধ্যে ওনার দুটি হাতকে, দুটি বাজুকে মুতার যুদ্ধের মধ্যে কাফেররা খেটে নিয়ে গিয়েছিল। আমার নবী মনের মধ্যে কষ্ট পেয়েছিলেন। আল্লাহ নবীকে খুশি করার জন্য জাফরকে শক্তিশালী নূরি ফেরেশতার 2টি পাক দান করেছিলেন। মাহবুব, আপনাকে কষ্ট পেতে হবে না, জাফরকে আমি হাতের বিনিময়ে 2টি নূরানি পাক দান করতেছি। আমার নবী একদিন মদিনা শরীফে মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করছেন। রাসূল পাক মদিনা শরীফে বসে সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করছেন। এই আলোচনার সময়ে হঠাৎ করে রাসূল পাক হাসলেন এবং ওয়া আলাইকুম আসসালাম বললেন।
সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ আপনাকে সালাম দিতে শুনি নেই, কেউ আসতে দেখি নেই, আপনি ওয়ালাইকুম আসসালাম কাকে বললেন? আপনি হাসলেন কেন? তো নবী উত্তর দিচ্ছেন, শুনো এ আমার সাহাবারা, আমি যখন তোমাদেরকে নিয়ে যখন এখানে বসেছিলাম, তোমাদেরকে নিয়ে এখানে যখন আমি বসেছিলাম, তখন আমার চাচা ভাই হযরতে জাফর বিন আবি তালেব নূরানি পাকে জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে উঠতেছিল, জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে উঠতেছিল। সে জান্নাতের মধ্যে ফেরেশতার সাথে উড়ে যাওয়ার সময় সে আমাকে জান্নাত থেকে সালাম দিয়েছিল, আমি সেই জান্নাত থেকে সালামের উত্তর, মদিনা শরীফ থেকে সালামের উত্তর দিয়েছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি মদিনায় পাক থেকে সালামের উত্তর দিয়েছি। এ সুন্নি আশিক রাসূল ভাইরা, আমার নবী যদি জাফর বিন আবি তালেবের সালামের উত্তর আমার নবী মদিনা শরীফ থেকে কোটি মাইল দূরে জাফরকে যদি সালামের উত্তরে দিতে পারে, আমরা সুন্নিদের সালামের উত্তর রাসূল পাক মদিনা শরীফ থেকে দিতে পারে কি পারে না? বলে আমার নবী সালামের উম্মতের সালামের উত্তরে দিতে পারে কি পারে না? তো রাসূল পাক উপস্থিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ময়দানে কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালাম উপস্থিত, আর কেউ নেই, শহীদ হয়ে গেছে ওই জয়নুল আবেদিন এবং হযরতে জাইনব বিনতে ফাতেমা, উনি শুধু ময়দানে কারবালার মধ্যে ছিলেন। সেটা হলো ময়দানে কারবালায় ইমামে হুসাইন আলাইহিস সালাম লাস্ট, উনি যখন কারবালার ময়দানে হাজির হলেন, তখন এজিদের দল থেকে এজিদি সৈন্যের একজন কমান্ডার, যিনি 1000 সৈন্য নিয়ে, মুজাহিদ নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামকে পথ থেকে বাধ্য করেছিলেন কারবালায় আসতে, তার নাম ছিল হুর বিন ইয়াজিদ রিয়াহি। সেই হুর বিন ইয়াজিদ রিয়াহি উনি এজিদের দলে ছিল, এজিদের দলের নেতৃত্ব দিয়েছিল, সে বাহাদুর একজন সৈন্য ছিল। ইমাম হুসাইন যখন ময়দানে কারবালায় আসলেন, প্লিজ আমার এই কথাটি লাস্ট, আপনারা এই কথাটি লাস্ট ফিনিশিং দিচ্ছি আমি। হুর বিন ইয়াজিদ রিয়াহি, যিনি ইমাম হুসাইনকে দেখেছেন এজিদের দলে ছিল, ময়দানে কারবালায় উপস্থিত ছিলেন, তিনি একজন সৈন্য কমান্ডার, অনেক ফিজিক্যালি স্ট্রং, বাহাদুর সুজা একজন ব্যক্তি, বড় আলেম মুহাদ্দিস ছিলেন। সেই হুর বিন ইয়াজিদ রিয়াহি হঠাৎ করে এজিদের পক্ষ ত্যাগ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কদমে আসলেন, এসে বলতেছে, হুজুর আমি বড় অপরাধী, আপনাকে বাধ্য করেছি 1000 সৈন্য নিয়ে কারবালায় আসতে, বড় অপরাধী আমি, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দেখতে পেলাম একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, আমি সেটা বলতেছি। হুর বিন ইয়াজিদ রিয়াহি বলতেছে, হুজুর একদিকে দেখতেছি জান্নাত আর একদিকে দেখতেছি জাহান্নাম, এদিকেও নামাজ আছে কিন্তু জাহান্নামী, এদিকেও রোজা আছে জাহান্নামী, এদিকেও আযান ইকামত আছে কিন্তু এরা জাহান্নামী, আর এদিকে ইমাম হুসাইন এরা জান্নাতি। আমি ময়দানে কারবালার মধ্যে একদলকে জান্নাতি দেখতেছি আর একদলকে জাহান্নামী দেখতেছি। আমি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের দলে এসেছি, লাস্টে এসেছি, অপরাধ অনেক করেছি। আপনি বলুন আমার গুনাহ কি মাফ হবে? আমি যদি আপনার প্রেমের উপরে কারবালার ময়দানে নিজের জীবন উৎসর্গ করি, জীবন উৎসর্গ করি, শহীদ হই, আল্লাহ কি আমাকে মাফ করবে? ইমাম হুসাইন বলেছেন, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তিনি ঘোষণা করেছিলেন, হুর বিন ইয়াজিদ রিয়াহি, যিনি এজিদের কমান্ডার ছিল সৈন্যদের, তিনি বলতেছেন এজিদি দল জাহান্নামী দল, হুসাইনি দল জান্নাতি দল। কিয়ামত পর্যন্ত আমরা ইমাম হুসাইনের দলে, জান্নাতের দলে থাকবো, থাকতে চাই কে চাই না বলে? আল্লাহ আমাদের এই হাত কবুল করুক, আমিন।